শীতকালটা কার কার প্রিয় বলেন তো? আমার তো খুব প্রিয় এই শীতকাল। গরমকাল আমার একদমই পছন্দ না। শীতকালের খাবারগুলো খেয়ে যেমন শান্তি, রান্না করেও শান্তি, সব কিছু পাওয়া যায় হাতের কাছে। কাঁচা টমেটো দিয়ে ডিমের এই রেসিপিটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এটা যে কতটা সুস্বাদু যারা খাননি তারা একদমই বলতে পারবেন না। সত্যি কথা বলতে কি, কাঁচা টমেটোটা আমার একদমই পছন্দ না, খাওয়া হয় না খুব একটা আমার। কিন্তু ওদের বাবার আবার কাঁচা টমেটোটা খুব পছন্দ, সেজন্য ও নিয়ে এসেছে বেশ খানিকটা কাঁচা টমেটো। ভাবলাম ওকে সুন্দর করে রান্না করে দেই, যেন সে খেয়ে আমার প্রশংসা করে। তো রান্না যদি যত্ন করে করা হয়, যে কেউ খেয়ে প্রশংসা করবে, আর এই রান্নাটা যে খাবে সেই প্রশংসা করতে বাধ্য হবে। টকটক একটা স্বাদ, আর প্রথম প্রথম যখন টমেটো বের হয় এরকম কাঁচা টমেটো রান্না করে দিলে যারা পছন্দ করে তারা কিন্তু একদম চেটেপুটে খেয়ে নেয়। তো আমি 4টা মাত্র টমেটো নিয়েছি, আর সেগুলো এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি। একটু পাতলা পাতলা করে কাটছি, মোটামোটামুটি কাটলে এইটা রান্না হতে সময় লাগবে, খেতে অতটা ভালো হবে না। তো আমি প্রথমে সবগুলো টমেটো খুব সুন্দর করে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তার মধ্যে একটা টমেটো ছিল আদা পাকা, তো আদা পাকা কাঁচা টমেটোর দিকে করলে বেশি মজা হবে। এরপরে আমি যা যা মশলা লাগবে সেগুলোও কেটে নিয়েছি। আর এখন সরাসরি চলে এসেছি রান্নাতে। তেল গরম করে দিয়ে নিয়েছি একটু আস্ত জিরা, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। তারপরে দিয়েছি রসুনটা একটু ভালো করে ভেজে নেব, এতে করে একটু বাগারের ফ্লেভার আসবে। রসুন একটু ভাজা ভাজা করলে দেখবেন যে কোনো ভাজা তরকারি বা ভর্তার মধ্যে ফ্লেভারটা খুব ভালো যোগ হয়। তারপরে আমি দিয়েছি কাঁচামরিচ, সেটাও আমি মিনিট খানিক ভেজে নিয়েছি। তারপরে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এখন সব কিছু খুব ভালো করে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। রসুন তো লাল হয়ে গিয়েছে, কিন্তু পেঁয়াজটা একদম লাল লাল করার দরকার নেই। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এরপরে আমি টমেটোগুলো দিয়ে নিয়েছি। তো সব কিছু দিয়ে আমি এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখনও কিন্তু আমি শুকনা কোনো মশলা ব্যবহার করিনি। রান্নাটা একদম সহজ, ঘরোয়া রান্না, যে কেউ একবার দেখলে এই রান্না করতে পারবেন। এবং অনেকেই আমি জানি এই রান্নাগুলো শীতকাল আসলে সবসময় করে থাকেন। তো আমি আসলে শেখানোর উদ্দেশ্যে আপনাদেরকে রান্না দেখাচ্ছি না। কারো যদি লেগে যায় তাহলে তো ভালোই, তবে আমি আমার ভিডিও, আমার কাজ বা আমি যা রান্না করি তারই রেসিপি শেয়ার করি, সেজন্য শেয়ার করছি আর কি। যারা মনে করবেন যে এটা দেখানোর কি আছে, তারা ভাববেন যে উনি ওনার কাজ শেয়ার করেছে, আপনাদেরকে দেখাচ্ছে না। ভালো লাগলে দেখবেন, নয়তো ইগনোর করে চলে যাবেন। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি শুধুমাত্র হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, দুইটাই দিয়েছি খুবই সামান্য। এই টমেটো ভাজি বা যেটাই বলেন না কেন, এটাতে কিন্তু খুব বেশি মশলা দেওয়া যাবে না। আর জিরার গুঁড়ো বা ধনিয়ার গুঁড়া কোনোটাই আমি ব্যবহার করছি না, কারণ আমি এখানে আস্ত জিরা দিয়েছি। তো বাড়তি করে আর কোনো মশলা অ্যাড করতে হবে না। এখন ঢাকনা দিয়ে শুধু অপেক্ষা করতে হবে টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করছি না, টমেটোর পানি দিয়ে কিন্তু টমেটো সিদ্ধ হয়ে যাবে। আর এগুলো যেহেতু কাঁচা টমেটো, একদম গলে যাবে না। হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি টমেটোর মাঝখানটা একটু খালি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কীভাবে করেছি। তারপরে সেখানে একটা ডিম দিয়ে নিয়েছি। এখন ডিমটাকে আমি একটু নেড়ে ভেঙে দিয়েছি। তারপর যখন কিছুটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখন আমি টমেটোটার সাথে ডিমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। অতিরিক্ত তেল না দেওয়ার কারণে কিন্তু একটু পোড়া লেগে যেতে পারে। অতিরিক্ত তেল দিলে রান্নাটার স্বাদ ভালো আসবে না, একটু কম তেলে এই রান্নাটা ভালো হবে। তাই আমি কম তেলে মিডিয়াম আঁচে এটা রান্না করে নিয়েছি খুব ভালো করে। ডিমও রান্না হয়ে গিয়েছে, টমেটোও সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বেশ খানিকটা ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এখন জাস্ট আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিব। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। এইটা আপনি ভাতের সাথেও খেতে পারবেন, রুটি পরোটার সাথেও খেতে পারবেন। তো আজকে এটুকুই, আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।